সবাইকে আসসালামু আলাইকুম। আমি সাদিয়া আহমেদ। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং আপনারা জেনে থাকবেন আমি বিদেশের একটি সরকারি মেডিকেল ইউনিভার্সিটিতে 4th ইয়ারে অধ্যয়নরত একজন মেডিকেল শিক্ষার্থী। এবং আমি আমার ইউটিউব চ্যানেলে মেডিকেল ভর্তি রিলেটেড এবং বিদেশে এমবিবিএস সম্পর্কে বা বিদেশে এডমিশন সম্পর্কে ভিডিও বানিয়ে থাকি। এবং নতুন যারা স্টুডেন্ট আসে প্রতি বছর এবং প্রতি সেশনে তাদেরকে হচ্ছে A to Z সকল গাইড করে থাকি এবং ভর্তি করিয়ে থাকি। তো ইতিমধ্যেই আমি আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও দিয়েছি এমবিবিএস সম্পর্কে বা বিদেশে ভর্তি সম্পর্কিত। তো সেটা হোক তোমাদের 2025 ব্যাচের মেডিকেল এডমিশন টেস্টের আগে বা মেডিকেল এডমিশন টেস্টের পর আগে পরে সবগুলোতেই তোমাদের একটাই কথা, আপু খরচ কত খরচ কত খরচ কত। তো আমি চেষ্টা করি আসলে যে প্রত্যেকটা ভিডিওতে বা খরচের সম্পর্কে যে ভিডিওতে বলার সে ভিডিওতে আমি যে কোন ইউনিভার্সিটির টিউশন ফিস কত সেটা হচ্ছে তোমার ডলারে হচ্ছে বলে দেওয়ার। বাট তারপরে হচ্ছে তোমাদের একটাই কথা থাকে যে আপু ডলার বুঝতেছি না, বাংলা টাকায় কনভার্ট করেন, তো বাংলা টাকায় বলেন। তো আজকে হচ্ছে আমি তোমাদের ফুললি বাংলা টাকায় কনভার্ট করব যে তোমাদের হচ্ছে ডলার রেট হিসেব করলে তারপরে সেটা বাংলা টাকায় কততে আসে। আর একটা কথা তোমাদের উদ্দেশ্যে বলছি যে আপু এবং ভাইয়ারা প্রত্যেকটা ভিডিওতে আসলে ওভাবে ফুল ডিটেলস এ বলা সম্ভব হয় না। দেখা গেছে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি যে কোন কোন ডকুমেন্টস লাগবে বা কিভাবে এডমিশন নিবা, তারপরেও তোমরা সবাই ইনবক্সে শুধু একটা কথাই যে আপু কোন কোন ডকুমেন্টস লাগবে, কোন কোন ডকুমেন্টস দিব। আসলে একটা কথা হিসাব করে দেখো, তুমি হচ্ছে একা তুমি আমাকে ইনবক্স করতেছো এবং আমার কাছে দেখা গেল কয়েক শত স্টুডেন্ট এভাবে ইনবক্স করে। তো টুকিটাকি হচ্ছে সবাইকে রিপ্লাই দিতে গেলেও আসলে অনেক সময়, বিশেষ করে আমি একজন স্টুডেন্ট, আমারও পড়াশোনা আছে বা আমারও সেগুলো পড়তে হয়। আর বিশেষ করে দেখা গেল তোমাদের সবার সাথে ওভাবে কথা বলার সময় হয়ে ওঠে না, বা কলে কথা বলো বা ভয়েসে কথা বলো, খুবই সীমিত সময় দিতে পারি, সঠিক সময় তোমাদের রিপ্লাই করতে পারি না। তো এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, আজকে আর অন্য কোনো কথা বাড়াবো না। আজকে আমি টোটালি কোন মেডিকেলের খরচ কিরকম এবং সেটা বাংলা টাকায় কনভার্ট করলে কত হয় সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আসলে আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছি যে কিরগিজস্তান এবং তাজিকিস্তান দুইটা দেশ যদি হিসেব করতে যাই সেক্ষেত্রে দুইটা দেশে 3টা সরকারি মেডিকেল ইউনিভার্সিটি যেখানে ফরেনাররা পড়াশোনার সুযোগ পায়। তো কিরগিজস্তানে বলতে গেলে কিরগিজ স্টেট মেডিকেল একাডেমি এবং কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি, এবং তাজিকিস্তানে হচ্ছে আভিসিনা তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটি। তো এখন আমি যদি 3টার খরচ টোটাল অ্যামাউন্ট হিসেব করি সেক্ষেত্রে এখন কত আসবে, তো আসলে সবাই ক্যালকুলেটর নিয়ে বসো। তো এখন আসি কিরগিজ স্টেট মেডিকেল একাডেমির কথায়। তো কিরগিজ স্টেট মেডিকেল একাডেমি যেটা কিরগিজস্তানের বুকে বিশকেক শহরে অবস্থিত। তো এর হচ্ছে আমি যদি প্রপার হিসাব বলি সেক্ষেত্রে হচ্ছে পার সেমিস্টার এর হচ্ছে টিউশন ফিস হচ্ছে $2300 করে এবং হোস্টেল ফিস হচ্ছে $1000 করে, এবং প্রথমবারের প্যাকেজ হচ্ছে $5500। এখন আসি যে এটা হচ্ছে তোমার বাংলা টাকায় কত আসে কনভার্ট করলে। তো এখন আমি তোমাদের ক্যালকুলেটরে হিসাব করে টোটালি হচ্ছে A to Z সবটা হিসাব দিব যে আসলে সেটা বাংলা টাকায় কনভার্ট করলে কত আসে। যেটা হচ্ছে কিরগিজ স্টেট মেডিকেল একাডেমির তোমার হচ্ছে প্রথমবারের প্যাকেজ হচ্ছে $5500। তো $5500 যদি আমি হিসাব করি সেক্ষেত্রে বর্তমানে বাংলাদেশের ডলার রেট কত করে, হয়তো 120-21 এরকম করে চলে। তো আমি হচ্ছে 120 করে ধরি। তো 120 করে যদি ধরতে যাই $5500 গুণ 120, সেক্ষেত্রে তোমার বাংলা টাকা আসে 6,60,000 টাকা। তো বাংলা টাকাতে তো এটা হচ্ছে তোমার প্রথমবারের প্যাকেজ। তোমার প্রথমবারে যখন তুমি ভর্তি হবা তখন ভার্সিটিতে এটা হচ্ছে তুমি নিজ হাতে পেমেন্ট করবা, যেটা হচ্ছে 6,60,000 টাকা। এটা গেল তোমার প্রথমবারের প্যাকেজ। এখন আসি যে তোমার পার সেমিস্টার হোস্টেল ফিস টিউশন ফিসের খরচটা। তো তোমার কিরগিজ স্টেট মেডিকেল একাডেমিতে পার সেমিস্টার হচ্ছে টিউশন ফিস হচ্ছে $2300 করে। এখন $2300 দিয়ে আমি গুণ দেব হচ্ছে 120, তো সেক্ষেত্রে আসে 2,76,000 টাকা। এটা হচ্ছে তোমার পার সেমিস্টারে তোমার হচ্ছে টিউশন ফিস দিতে হবে, যেটা 6 মাসে একটা সেমিস্টার, তোমার হচ্ছে 5 বছরে টোটাল হচ্ছে 10টা সেমিস্টার। তো প্রতি সেমিস্টারে বাংলা টাকাতে তোমার 2,76,000 টাকা দিতে হবে। এখন আমরা আসি যে তোমার হোস্টেল ফিসের বিষয়টা, যে হোস্টেল ফিস তোমাকে কত দিতে হবে। তো প্রত্যেকটা ইউনিভার্সিটির হোস্টেল ফিস সেম। তো সেক্ষেত্রে $1000। তো $1000 গুণ 120, সেক্ষেত্রে 1,20,000 টাকা। তো ফুল ক্যালকুলেটরে হিসাব করে দিলাম। তো এখন যদি কেউ জিজ্ঞেস করো যে আপু 5 বছরের টোটাল খরচ কত, তো এই থেকে তুমি টোটাল খরচ নিজেই হিসাব করে নিতে পারবে। তো তারপরেও আমি হিসাবটা দিচ্ছি। তোমার এক সেমিস্টারে যেহেতু হচ্ছে $2300 করে পার সেমিস্টার হচ্ছে টিউশন ফিস, তো 2300 গুণ 10, টোটাল 10টা সেমিস্টার, তো সেখানে $23,000। তো $23,000
গুণ 120, সেক্ষেত্রে তোমার হচ্ছে আসে 27,60,000 টাকা। টোটাল হচ্ছে তোমার মানে টোটাল খরচ বলতে শুধুমাত্র হচ্ছে টিউশন ফিসের যে খরচটা, যেটা কেএসএমএ তে, যে কেএসএমএ তে শুধু টিউশন ফিসের খরচ হিসেব করতে গেলে সেটা হচ্ছে তোমার 27,60,000 টাকা আসে। আচ্ছা, এখন আমরা আসি কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটির খরচের হিসেবে। তো কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটির প্রথমবারের প্যাকেজ কত? প্রথমবারের প্যাকেজ হচ্ছে $4850। তো এখন হচ্ছে সেটা হিসেবে করতে গেলে 4850 গুণ হচ্ছে 120, সেক্ষেত্রে আসে বাংলা টাকায় 5,82,000 টাকা। তো এর থেকে হচ্ছে $200 তুমি বাংলাদেশ থাকতে থেকে দিবা ভিসার টাইমে, আর বাকি টাকাগুলো এসে তুমি ভার্সিটিতে নিজ হাতে পেমেন্ট করবা। তো এই ভিসা খরচ সহ মিলাইয়ে দেখতে গেলে তোমার 5,82,000 টাকা বাংলা টাকাতে পড়ে। আর কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটির হচ্ছে তোমার পার সেমিস্টার টিউশন ফিস হচ্ছে $1900 করে, যেটা হচ্ছে 120 করে হিসাব করে দেখতে গেলে 2,28,000 টাকা। আর সেটা হচ্ছে তোমার পার সেমিস্টার যদি আমি হোস্টেল ফিস ধরি সেটা হচ্ছে পরে 1,20,000 টাকা। তো যাই হোক, এটা হচ্ছে কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটির খরচের হিসাব। এবং এই থেকে হচ্ছে তুমি আমি যেহেতু এক সেশনের বা এক হচ্ছে সেমিস্টারের খরচ হিসাব দিচ্ছি, তো তুমি এই থেকে হচ্ছে 5 বছরের টোটাল খরচ নিজে থেকে হচ্ছে কনভার্ট করতে পারবা। আর এখন আসি আবিসিনা তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটির খরচের হিসেবে। তো আবিসিনা তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটির হচ্ছে প্রথমবারের প্যাকেজ হচ্ছে $5,500। বাংলাদেশ থাকতে তুমি $200 দিবা ভিসার জন্য। তারপরে যখন এডমিশন নিয়ে এই দেশে তুমি আসবা চলে, তখন তুমি $5,300 দিবা। তো আমি টোটালটাই হিসেব করি, $5,500, 5,500 গুণ 120, সেক্ষেত্রে হচ্ছে 6,60,000 টাকা। 6,60,000 টাকা বাংলা টাকায় প্রথমবারের প্যাকেজ। তো এটা হচ্ছে ভর্তি টাইমে তুমি ভার্সিটিতে নিজ হাতে পেমেন্ট করবা। তারপরে আসে এর টিউশন ফিস। টিউশন ফিস পার সেমিস্টার হচ্ছে $2,100 করে। $2,100 টিউশন ফিস গুণ হচ্ছে 120 করে দিলে 2,52,000 টাকা আসে এর টিউশন ফিস পার সেমিস্টার। তো 6 মাসে একটা সেমিস্টার, আর হচ্ছে 5 বছরের টোটাল 10টা সেমিস্টার। এবং হোস্টেল ফিস ওই সেম তোমার 1,20,000 পরে, যেটা হচ্ছে মানে $1,000 1,20,000 পরে। তো আশা করি আমার ভিডিওটা তোমরা বুঝতে পারছো যে আমি হচ্ছে তোমাদের প্রতি সেমিস্টারের হিসাবটা কনভার্ট করলাম। তো এ থেকে হচ্ছে তোমরা নিজেরা চাইলে তারপরে যে 5 বছরে কত খরচ হবে বা প্রতি সেমিস্টারে খরচ এটা, তাহলে 5 বছরে তোমার কত খরচ যায়, টোটাল কত অ্যামাউন্ট, সেক্ষেত্রে তোমরা নিজেরাই খরচটা হিসেব করতে পারবে। আমাদের অনেকের কোশ্চেন থাকতে পারে যে আপু প্রথমবারের যে প্যাকেজটা, এই প্যাকেজের মধ্যে কি কি ইনক্লুডেড থাকে, প্রথমবারের প্যাকেজটা হচ্ছে এত কেন বেশি? সেক্ষেত্রে হচ্ছে প্রথমবারের প্যাকেজের মধ্যে তোমার হচ্ছে 6 মাসের হোস্টেল ফিস, 6 মাসের টিউশন ফিস, ভিসা এক্সটেনশন, এয়ারপোর্ট রিসিভিং, মেডিকেল চেকআপ, তারপর এডমিশন ফি, তারপরে হচ্ছে তোমার ডকুমেন্টস ট্রান্সলেশন, তোমার A to Z সবকিছু ইনক্লুডেড থাকবে পুরো 6 মাসের। তো তারপরে হচ্ছে সেকেন্ড সেমিস্টার থেকে পরবর্তী 10 নম্বর সেমিস্টার পর্যন্ত তুমি শুধুমাত্র টিউশন ফিস দিবা। আর যদি হচ্ছে হোস্টেলে থাকো সেক্ষেত্রে হোস্টেল ফিস দিবা। আর যদি হোস্টেলে না থাকো সেক্ষেত্রে থাকা খাওয়ার খরচটা একান্তই তোমার, মানে তুমি আলাদা হচ্ছে থাকতে পারো বাইরে অ্যাপার্টমেন্টে। তো সেক্ষেত্রে হচ্ছে তোমার 6 মাসে পে করতে হবে না, সেক্ষেত্রে হচ্ছে তুমি প্রতি মাসে তোমার খরচ তোমার মতো হচ্ছে চালাইতে পারবা। এবং তোমরা অনেকেই জেনে থাকবে যে ইতিমধ্যে ফেব্রুয়ারি সেশনের হচ্ছে এডমিশন ওপেন হয়ে গেছে। তো তোমরা যারা যারা এডমিশন নিতে চাও তারা হচ্ছে খুব দ্রুত ভাবে আমার সাথে যোগাযোগ করতে পারো, তোমরা এডমিশন নিয়ে নিতে পারো এবং তোমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে পারো। এবং আজকে আমি যে 3টা ভার্সিটির কথা বললাম এবং তাদের খরচের হিসাব দিলাম, 3টাই হচ্ছে সরকারি ইউনিভার্সিটি, সরকারি মেডিকেল ইউনিভার্সিটি। তো সেগুলো হচ্ছে তোমাদের পড়াশোনার মান, টিচার প্যানেল, ল্যাব ফ্যাসিলিটিস সব দিক থেকে ভালো। আর আরেকটা বিষয় হচ্ছে বর্তমানে ফেব্রুয়ারি সেশনের এডমিশন ওপেন হয়ে গেছে। তোমরা যদি চাও যে তোমরা এডমিশন নিবে সেক্ষেত্রে খুব দ্রুত ভাবে আমার সাথে যোগাযোগ করতে পারো। আর যেহেতু সরকারি ইউনিভার্সিটি তার নির্দিষ্ট একটা পোর্টাল থাকে, যদি পোর্টাল অফ হয়ে যায় সেক্ষেত্রে কেউ চাইলেও আর এডমিশন নিতে পারবে না। হচ্ছে নির্দিষ্ট সিট সংখ্যা থাকে, তো যদি সিট সংখ্যা ফিল আপ হয়ে যায় সেক্ষেত্রে চাইলেও কেউ এডমিশন নিতে পারবে না। তো সেক্ষেত্রে তোমরা খুব দ্রুত ভাবে যোগাযোগ করতে পারো। আমার সাথে যোগাযোগ করার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক আইডির লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং আরো একটা কথা, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি যে কোন কোন ডকুমেন্টস লাগবে এবং এডমিশন প্রসেসটা কি। তো তারপরেও তোমরা এসে বারবার একই কথা জিজ্ঞেস করো, আসলে হচ্ছে আমার সবার সাথে ওরকম করে রিপ্লাই দেওয়ার ভাবে সময় হয়ে ওঠে না। তো আমি আমার ভিডিওর মাধ্যমে আবারও বলছি যে তোমার ডকুমেন্টস এর ক্ষেত্রে তোমার এসএসসি এইচএসসি মার্কশিট, 1 কপি হোয়াইট ব্যাকগ্রাউন্ড পিকচার, তোমার ভ্যালিড জিমেইল, পাসপোর্টের স্ক্যান কপি এবং ভিসা ফি $200, যেটা হচ্ছে যখন ভিসার জন্য আবেদন করবা তখন। তো এগুলো লাগবে। এখন তোমার প্রসেসটা কি? প্রসেসটা যদি বলতে যাই, প্রথম অবস্থায় তোমার এসএসসি এইচএসসি মার্কশিট এগুলো হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করবা। দেন এগুলো আমি ভার্সিটিতে সাবমিট করার 3 থেকে 7 কর্মদিবসের মধ্যে তোমার এডমিশন লেটার চলে আসবে, যদি এডমিশন ওপেন থাকে। বাট বর্তমানে হচ্ছে আবিসিনা তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে এডমিশন লেটার দেওয়া স্টার্ট করে নাই, যেটা হচ্ছে দেখা গেল জানুয়ারির 1st কি 2nd উইকের দিকে দেওয়া শুরু করবে। তো যখন দেওয়া শুরু করবে প্রথম অবস্থায় তুমি তখন এডমিশন লেটার পেয়ে যাবে।
আর তারপরে হচ্ছে ভিসা প্রসেস। ভিসার জন্য হচ্ছে তোমার পাসপোর্টের স্ক্যান কপি, এক কপি হোয়াইট ব্যাকগ্রাউন্ড পিকচার, তোমার ভ্যালিড জিমেল, এগুলো আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করবা। দেন ভিসা ফি হচ্ছে $200, এটা হচ্ছে দিতে হবে। দেন এগুলো আমি ভার্সিটিতে জমা দেওয়ার পর 3 থেকে 4 কর্মদিবস কি সর্বোচ্চ 7 কর্মদিবসের মধ্যে তোমার ভিসা চলে আসবে। এটা হচ্ছে বাংলাদেশ থাকতে অবস্থায় তোমার খরচ, এর বাইরে বাংলাদেশের আর কোনো খরচ নাই। তারপর তুমি এয়ার টিকিট করে এদেশে চলে আসবা। এয়ার টিকিট হচ্ছে সম্পূর্ণই তোমার, এবং এক এক সময় এক এক রকমের হয়ে থাকে এয়ার টিকিট, মানে এয়ার টিকিটের খরচ। তো সেটা সম্পূর্ণই তোমার, এয়ার টিকিট করে চলে আসবা। এবং আমি যে তোমাদের খরচের হিসাবটা দিলাম যে $5,500 এবং বাংলা টাকায় কত, সেটা হচ্ছে ভার্সিটিতে আসার পর ভার্সিটিতে ভর্তির টাইমে নিজ হাতে পেমেন্ট করবা, এবং হচ্ছে তার রিসিপ্ট তোমাকে দিয়ে দেওয়া হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, অনেক কথা বলেছি। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাজে লাগবে বা তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। তোমরা যদি আমার সাথে কেউ কন্ট্যাক্ট করতে চাও বা তোমরা যদি কেউ ভর্তি হতে চাও, তোমাদের এডমিশন কনফার্ম করতে চাও, সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। সেক্ষেত্রে আবারও বলছি, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক আইডির লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমাদের জন্য আমার অনেক অনেক দোয়া এবং শুভকামনা। তোমরা তোমাদের স্বপ্ন পূরণ করো, তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাও। আমার জন্য তোমরা দোয়া করিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।